এবার টোটো চালকদের 12 ঘন্টার ধর্মঘট ছাতনায় বিনামূল্যে সমস্ত টোটো রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া 2 বছরের মধ্যে সমস্ত টোটো বদল করে নতুন ই-রিক্সা কেনার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে ছাতনার ঝাঁটিপাহাড়ি এলাকায় টোটো চালকদের শুক্রবার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত টোটো না চালিয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়। ওই দিন দুপুর 2টো নাগাদ সমস্ত এলাকার প্রায় 150-এর বেশি টোটো চালক তাদের টোটো নিয়ে ঝাঁটিপাহাড়ি হাই স্কুল মাঠ এলাকায় জড়ো হয়ে তারা তাদের দাবি সংবাদ মাধ্যমের কাছে জানায়। টোটো চালক অজয়দেব বাউল বলেন, আমরা অরাজনৈতিকভাবে এলাকায় প্রায় 150-এর বেশি টোটো চালক আজ ধর্মঘটে সামিল হয়েছি, কারণ রাজ্য সরকার টোটো রেজিস্ট্রেশনের জন্য 10 থেকে 10,500 টাকা ধার্য করেছে, তা আমাদের কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। আজকে ধর্মঘটের ডাকটা হচ্ছে আমাদের সরকার যে সিস্টেমটা করে দিয়েছে ইয়ারলি 10,000 টাকা, ঠিক আছে। এবার সেই ইয়ারলি 10,000 টাকাটা আগে আমাদেরকে একবার ভিডিওতে ডাকা হয়েছিল, আমরা ভিডিওতে গিয়েছিলাম, সেখানে বলেছিল সামথিং কিছু টাকা লাগবে, ছাতনা ভিডিও অফিস। এখন শুনছি যে ইয়ারলি আমাদের একটা মোটা টাকা একটা অ্যামাউন্ট লাগছে, ঠিক আছে। এবার টোটো আর ই রিক্সা এটার মধ্যে তো কনফিউশন আছে। তার থেকেও সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের এখানে অনেকেরই ভাইরা আছে যারা দিনমজুরি খেটে টাকা হয়তো কিছু জমিয়েছে, টোটো কিনেছে, আবার অনেকেরই হয়তো মায়ের গহনা বন্ধ আছে, কারো হয়তো জমি বন্ধক আছে, কেউ হয়তো জমি বিক্রি করেছে। এরপর যে টাকাটা আমরা ওখানে শোধ করব না আমরা এখানে দেব। এবার সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের যেটা, যে আমরা যদি ভাড়াও যদি বাড়াই, প্যাসেঞ্জার আমরা পাবো না। ডবল ভাড়া করতে গেলে কেউ প্যাসেঞ্জার দেবে না, তখন বাসে ট্রামে যাবে, তা তখন আমরা ট্যাক্সটা কি করে দেব। আর আমাদের টোটো আর ই রিক্সা, এবার টোটোর মধ্যে ই রিক্সার মধ্যে একটা সমস্যা করে দিয়েছে যে 2 বছর পর আবার গাড়ি চেঞ্জ করতে হবে। এখন তো কোনো মানে সেরকম কোনো কাজও নেই যে কোনো মানুষ যে কাজ করতে যাবে, আমাদের টোটোর উপরে নির্ভর পুরো সংসার চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে অনেকেই আছে, কেউ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, কেউ হয়তো ভালো জায়গায় ক্যান্টিনে কাজ করে, কিন্তু সেখানেও কাজ গেছে। অনেকে ভালো ভালো টাকা অ্যামাউন্ট করে সেখানেও কাজ গেছে, কি করব।